আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম ব্রাহ্মণবাড়িয়া টু নবীনগর রাধিকা সড়কে কিসের কারণে অ্যাক্সিডেন্ট হয়, কোন কারণে হয়, যতটুক আমার ধারণা হয়েছে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব আপনাদের মাঝে। অবশ্যই আপনারা একটু থাকবেন। আর রাধিকা থেকে নবীনগর আসতে কতক্ষণ সময় লাগে অবশ্যই একটু পাশে থাকবেন, ভিডিওটার সাথে থাকবেন। এখানে রাধিকার থেকে নবীনগর হয়েছে মাত্র 28 কিলো রাস্তা। এখানে থেকে আমরা 28 কিলো রাস্তা আসতে বেশি সময় লাগে নাই। অবশ্যই আপনার সাথে থাকেন, চেষ্টা করব ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আর আমাদের এই রাস্তাটা নতুন হয়েছে, নতুন হওয়ার পর থেকে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, কতগুলো মানুষের প্রাণ গেছে, যা অনেকগুলো মানুষ মারা গেছে। প্রতি মাসে এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে। কী কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে আসলে আমরা মনে করতেছি, আমরা অনেক কিছুই ভাবতেছি রাস্তায় এই সমস্যা ওই সমস্যা, অনেক কিছু সমস্যা। আসলে সমস্যার কিছু নাই। তো আপনাদের কাছে একটা জিনিস তুলে ধরতে চাচ্ছি, রাধিকা সড়ক থেকে যে আমরা অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে কী কারণে হচ্ছে, অবশ্যই আপনারা আমার সাথে থাকেন, দেখানোর চেষ্টা করব। আর রাস্তাটা কিন্তু বিশাল চওড়া, রাস্তাটা অনেক বড় রাস্তা। তো এখানে আসলে যা চলাফেরা কমই করে গাড়ি, এত গাড়ি চলাফেরা করে না। এই যে দেখেন সামনে একটা মোড় আছে, এখন যদি স্পিডে চালাই যাই, যদি এখানে চালাই যাই, এখানে যদি আরেকটা গাড়ি চলে আসে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট জিনিসটা থাকে। তো আমরা এভাবে কখনো চেষ্টা করি না, আমরা মোড়ের মধ্যে যাই সেরা আস্তে করে একটু ব্রেক করে আস্তে আস্তে ঘুরি। তো আমরা কেউ মনে করি রাস্তা তো ফিরে আছে, যেভাবে মনে আছে ওইভাবে চালাইতে পারবো। তো নিঃস্বাধীনে এভাবে চালাইতে থাকি। তো উটো চিন্তা করে রাস্তা বড় আছে, যেভাবে মনে চাই ওইভাবেই গাড়ি চালাবো। তো আমি ওইটাই বলতে চাচ্ছি, এ কারণেই আমাদের অ্যাক্সিডেন্টগুলো হয় মূলত। আর একটা বিষয় হচ্ছে, রাস্তার দুই পাশে কিন্তু অনেক মনোরম দৃশ্য দেখে আসলে সত্যি অনেকটা ভালো লাগে। তো ভাবলাম আমার প্রিয় মানুষদেরকে একটু দেখাবো এবং কি তাদেরকে এসব বিষয় নিয়ে একটু কথা বলবো। রাধিকা সড়ক দিয়ে সেরা কিসের জন্য প্রতি বছর প্রতি মাসেই এরকম অ্যাক্সিডেন্ট হইতেছে। আর রাধিকা দেখেন কত বড় টাক আসতেছে, অথচ এই যে সামনে একটা মোড় আছে। তো আমরা হচ্ছে চিন্তা করতে হবে এই মোড়ের থেকে আমরা আসতে যাইতে হবে। এখানে কিন্তু অলরেডি ইয়াও দিয়ে রাখছে, সাইনবোর্ডও টাঙিয়ে রাখছে আমরা আসতে যাইতে হবে। তো আমরা এই জিনিসগুলো মানি না। তো আমরা না মানার কারণে কিন্তু আমাদের এই অ্যাক্সিডেন্টগুলো হয়। এই যে গত কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে লোক মারা গেছে, অনেকজনই আছে হসপিটালে। তো আমরা একটা জিনিসে সবাই চেষ্টা করি যাতে আমরা ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারি। আমরা যারা গাড়ি চালাই, আর আমরা তো চলাফেরা করি এ রাস্তা দিয়ে, তো মাথা ঠান্ডা রেখে চালাইতে হবে। দেখেন কোন মায়ের বুক খালি হয়ে যায় কেউ বলতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমরা যখন গাড়ি চালাই মাথা ঠিক থাকে না, ওর আমার আগে চলে যেতেছে, আমি এর আগে চলে যাবো। তো ওই প্রতিযোগিতাটার জন্য কিন্তু আরও মূলত অ্যাক্সিডেন্ট হয়। এই যে দেন কি একটা মোড় পড়ছে, তো ওই মোড়টার মাঝে কী করতে হবে, আমরা গাড়িগুলো আস্তে চালাই যেতে হবে। তো যখন আমরা আস্তে চালাই যাবো তাহলে কিন্তু আমাদের এরকম কিছুই হবে না, অ্যাক্সিডেন্টও হবে না। তো এই মাথায় রাখতে হবে। আর রাধিকার থেকে আমাদের ব্রাহ্মণবাড়ি আসতে কত মিনিট সময় লাগে? সম্ভবত আমাদের আসতে প্রায় 20 মিনিটের মতো সময় রাখছি আমরা ব্রাহ্মণবাড়িয়া রাধিকা থেকে নবীনগর আসতে। তো 20 মিনিট আমরা কিন্তু ইচ্ছা যদি করতাম আমরা 10-12 মিনিটও আমরা এসে পড়তে পারতাম। তো আমার প্রিয় বন্ধু একজন গাড়ি চালাইতেছে, তার আমি বলছি, প্রিয় বন্ধু তুমি কিছুটা আস্তে চালাও। তার কারণে আমি একটু ভিডিও করব। আর বিষয়টা হচ্ছে এই রাস্তাটার মধ্যে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো দেখি আমি কিছুটা একটু বুঝতে পারি কিনা, আমরা একটু চেষ্টা করি। দেখেন আমরা কিন্তু দুই পাশে, রাস্তার দুই পাশে কিন্তু বিশাল জায়গা পড়ে আছে, জমি পড়ে আছে, এখানে ফসল করা হয়। দেখেন কত বড় বিশাল রাস্তা। তো এই বিশাল রাস্তার মাঝে যদি আপনি মোটর সাইকেলে উঠেন, সিএনজি উঠেন, উটোয় উঠেন, যাই উঠেন, ওই কিন্তু আপনার মনে চাইবো, যা মন চাই যেভাবে মনে চায় আমি গাড়িটা চালাই। তো আসলে সিম টু সিম এটাই হই। তো গাড়ির মধ্যে উঠলে আর কোনো কিছু উঠতে না। হঠাৎ করে কোনো কিছু সামনে চলে আসলে বা গাড়ি চলে আসলে বা ছোটো একটা লাঠি পড়লেই কি, তাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করার অলরেডি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমি মনে করি, দেখেন 5 মিনিট 10 মিনিট বাঁচানোর জন্য জীবনটা এভাবে ঠেলে দিবেন না। তো আমি সবার কাছে একটাই অনুরোধ করব, আপনারা যারা রাধিকা সড়কে গাড়ি চালান, তো আপনারা একটু আস্তে ধীরে আস্তে চালাবেন। আর আমি চেষ্টা করব
রাস্তার চতুর্পাশে কি কি আছে ওই দৃশ্যগুলো দেখানোর জন্য। আসলে এটা রাস্তাটা নতুন হয়েছে তো বড় বড় গাছপালা কোনো কিছু দেখা যায় না। আশা করি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এমনিতেই সবুজের সমারোহ, মোটামুটি গাছ আছে, ছোট ছোট গাছ আছে। তো আমরা সবাই একটু দেখি, এই যে দেখেন সামনে একটা মোড় পড়তেছে। যদি আমি গাড়িটা ওই স্পিডেই রাখতাম তাহলে কিন্তু আরেকটা গাড়ি চলে আসলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো আমি আপনাদেরকে একটা কথাই বলি, রাস্তাটা আসলেই চালামো যখন আমরা কিছুটা আস্তে ধীরে চালাই যাব। আর এখান থেকে দেখেন কত মিনিট সময় লাগতেছে। আমি কিন্তু ফুল ভিডিওটা করেছি রাধিকা থেকে কতটুকু সময় লাগতে পারে নবীনগর, আর কি কারণে অনেকেই বলে আমি 10 মিনিটে 12 মিনিটে 15 মিনিটে রাধিকা থেকে চলে আসলাম। তখন যারা 10 মিনিট 12 মিনিটে চলে আসে তো তারাই তো এই অ্যাক্সিডেন্টটা করে। রাস্তার মধ্যে কিন্তু মানুষ নাই বললেই চলে। দেখেন কত বড় আউর, বিশাল বড় এক আউর। তো মানুষ নাই বললেই চলে, এখানে রাস্তার মধ্যে মানুষ নেই। তবু আমরা মনে করি যেন কেউ যত নাই, যেভাবে পারে পিক আপ বাড়াই দিই, যতটুকু পারি চলতে তা হোক। যে কেউ ড্রাইভার, এই যে দেখেন গাড়ি আসে, হঠাৎ হঠাৎ গাড়ি আসে। তো এখানে তো এত বড় রাস্তার মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্টের কোনো কথাই নেই। তো আসলে যেভাবে আমরা চালাই না, আমরা নিজেরা কন্ট্রোল করাটাই বড় টাফ হয়ে যায়। এই যে দেখেন এই যে মোড়ের মাঝে একটা অটো কিন্তু অলরেডি চলে আসছিল। আমরা আস্তে চালানোর কারণে কিন্তু ওইটা লাগে নাই, বাট আমরা কিন্তু ওইভাবে নিয়ন্ত্রণ করে চালানোর চেষ্টা করতেছি বা ভিডিও যাতে করতেছি। ওরা বলছে বন্ধু তুমি আসতেই নেও, আমি একটু ভিডিও করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর সামনে এত সুন্দর একটা ব্রিজ আছে, ওই ব্রিজের মধ্যে আমরা মুসলিম যারা আছে অবশ্যই একটু দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্রিজটা সবটারে শুধু পতাকা দিয়ে রাখছে, এভাবে দিয়ে টাঙিয়ে রাখছে। আমরা তো সবাই ব্রাজিল, আর্জেন্টিনা, জাপান অনেক রাষ্ট্র নিয়ে করি। এই যে দেখেন দেখেন সব ইসলামের পতাকা। এই যে দেখেন ইসলামের পতাকা কতগুলা লাগাই লাগছে, অবশ্যই একটু দেখেন কত সুন্দর লাগে এগুলা। আসলে মোটরসাইকেল থেকে করলাম তো ও এতটা ভালো করতে পারি না, তবুও মানে কিছুটা একটু বোঝা যাচ্ছে এখানে পতাকাগুলো যে আছে, অবশ্যই বোঝা যাচ্ছে। আপনারা দেখেন কত সুন্দরভাবে তারা আমরা ইসলামের পতাকাগুলো কীভাবে উড়াই রাখছে, দেখে আসলে সত্যি মনটা ভরে গেছে। আর এখন আপনারা একটু দেখেন, তারপরে আবার বলতেছি। দেখেন দেখছেন বিশাল বড় একটা ব্রিজ, দেখেন বিশাল বড় কিন্তু এই ব্রিজটা। দেখেন এই যে ব্রিজ শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে কিন্তু ব্রিজের পরে একটা মোড় আছে। এই যে ব্রিজটাতে উঠতে যায় একটা মোড় আছে, এই মোড়ে কিন্তু অলরেডি আজকের থেকে 1.5 বছর আগে আমাদের আলমনগরের একটা ছেলে মারা গেছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। এই যে দেখেন আমরা এই মোড়গুলা যদি আমরা একটু, এই যে দেখেন সিনজি আমার সামনে চলে যাইতেছে, তাতে আমার কোনো মনে হচ্ছে না তাকে আমি পাস করে যাইতে হইব। এই জিনিসটা আমরা মাথায় যদি রাখি, একটা সাধারণত সিনজি যদি আমাকে পাস করে চলে যা তখন মাথা নষ্ট হয়ে যায়। তো আমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে সব সময়। যাক চলে যাইতেছে চলে যাক, আমি 5 মিনিট পরে যাই। তো 5 মিনিট পরে গেলে এত বড় ক্ষতি হয়ে যাবে না। যদি মনে করি আমরা একটু পরে যাই তাতে আমাদের জন্য একটু অনেকটাই ভালো হবে। তো নিজের তো জীবনের একটা রিস্ক আছে, তো আমরা রিস্ক নিয়ে সেটা চলার দরকারটা কি। তো আমি ইচ্ছা করলে তো তাকে ফেলে যেতে পারতাম। এই যে দেখেন আশেপাশে কিন্তু বাড়ি ঘরও আছে, আশেপাশে বাড়ি ঘরও আছে। এখন বিশাল বড় এক আউর পাড়ি দিয়ে আসছি। তো মোটামুটি আমরা নবীনগর কাছাকাছি চলে আসছি। এলাকাটার নামটা সঠিক আমি বলতে পারলাম না, নারুই নোয়াগাঁও এরকম হবে আর কি। নারুইর দিকে চলে আসছি। তো আমরা এখান থেকে মনে সম্ভবত আর কয়েক মিনিট সময় লাগতে পারে নবীনগর যাইতে। তো রাস্তাটা কিন্তু অবশ্যই সবাই একটু দেখানোর চেষ্টা করছে, কারণে চুল পরিমাণ সমস্যা নেই রাস্তাটার মাঝে। তো কিসের কারণে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তো আমার মনে হচ্ছে আমি যতটুকু দেখতে পারলাম আসার পথে যা বুঝতে পারলাম, তো মোড়গুলার মাঝে সবচেয়ে বড় অ্যাক্সিডেন্টগুলো হয়। কারণ হচ্ছে এ কারণে, কারণ আমরা কন্ট্রোল করতে পারি না। যখন আমরা পিক আপ বাড়াই দিই চিন্তা করতেছি আর ওই দিক দিয়ে আরেকটা গাড়ি আসে, তখন কিন্তু আমরা কন্ট্রোল করাটাই আমাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। যখন কষ্ট হয়ে যায় তখন কিন্তু নিয়ন্ত্রণ হারাই কিন্তু আমরা অ্যাক্সিডেন্টগুলো করে ফেলি। ঠিক আছে। তো
তো আমরা যারা ভাইয়েরা আছে বাইক চালাও বা সিএনজি চালাও অটো চালাও সব ভাইদেরকে আমি একটা কথাই বলবো, এই রাস্তাটা যতই ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে বা হয়ে যাচ্ছে, আপনারা একটা কাজ করেন, আপনারা ওই নিয়ন্ত্রণ করে গাড়িগুলো চালান। সবাই পারে, সবাই গাড়ি চালাতে পারে, বাট নিয়ন্ত্রণ করে কজনে মাথা ঠান্ডা রেখে চালাতে পারে, এটাই হচ্ছে মূল কথা। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, একটু মাথা ঠান্ডা রেখে একটু গাড়ি চালায়েন এ রাস্তাটা দিয়ে, অন্তত পক্ষে এ রাস্তাটা কিন্তু বেশি ভালো না। আমি বারবার একটা কথাই বলি, এ রাস্তাটা বেশি ভালো না, এই কারণে ভালো না, এই যে মোড়গুলা যে পড়ে, মোড়গুলার মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। এই যে দেখেন সামনে একটা মোড় আছে, সামনে একটা মোড় আছে। তো এই মোড়টার মাঝে যদি আমি চিন্তা করি জোরে চালাই যাবো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাব। তো ওই মোড়ের মাঝে আমরা কিন্তু আস্তে ব্রেক আপ ধরে আস্তে আস্তে যাইতে হবে, ব্রেক ধরে। এই যে দেখেন গাড়িগুলো আসতেছে, এই যে দেখছেন কত স্পিডে গাড়িগুলো আসতেছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো ভাই, সবারই জীবনের মায়া আছে, তো সবাই জীবনের মায়া নিয়ে তো আপনারা ওইভাবেই গাড়িগুলো চালায়েন। আপনি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা ওইভাবেই গাড়িগুলো চালান যাতে আপনার জীবনটা বেঁচে যায়। মাথা ঠান্ডা করে চালান। কারণ হচ্ছে আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমার অনেক কষ্ট হয়েছে মোবাইলটা ধরে রেখে এভাবে ভিডিওটা করার জন্য। এই যে দেখেন মোড়গুলা, যে এই মোড়গুলোর ক্ষেত্রে যখন আপনি 100-র উপরে থাকবো, আপনার বাইক ড্রাইভ করবেন 100-র উপরে থাকবো, তখন কিন্তু গতিটা 100-র উপরে থাকলে কিন্তু আপনি কিন্তু কন্ট্রোল করাটা আপনার জন্য খুবই টাফ ব্যাপার হয়ে যাব। যদি একটা অটো হোক সিএনজি হোক কিছু ধাক্কা লাগিয়ে গেলে কিন্তু আপনিও শেষ, আমাদের সিএনজিও শেষ হয়ে যাবে। তো একটা কথাই আমি আপনাদেরকে একটু বলি, আপনারা সবসময় আল্লাহর নাম নিয়ে সুন্দরভাবে গাড়িগুলো চালাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ আমি করি। দেখুন আমরা তো প্রায় 10-12 মিনিট হয়ে গেছে, আর কত মিনিট লাগে আপনারা অবশ্যই সাথে থাকেন, চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। কারণ হচ্ছে রাস্তাটা তো অনেকটা রাস্তা, মানে 18 কিলো রাস্তা, এতটা বেশি না, 18 কিলো রাস্তা মাত্র কয়েক মিনিট লাগার কথা, বাট আমরা ভিডিওটা করার কারণে কিন্তু আমরা একটু সময়টা লং করলাম। অবশ্যই আর একটু সাথে থাকেন, দেখি আর কত মিনিট লাগতে পারে। আর আশেপাশে যে দৃশ্যগুলো আছে এটাও কিন্তু দেখানোর চেষ্টা করতেছি, বুঝছেন, দৃশ্যগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর এই রাস্তার মধ্যে হঠাৎ হঠাৎ গাড়ি আসার মাঝেই কিন্তু আসলে এত সুন্দর রাস্তা দেখে যারা গাড়ি চালায় এরা আসলে পাগল হয়ে যায়, যা পিক আপ দিলেই তো গাড়ি চলে, পিক আপ দিলেই গাড়ি চলে। হঠাৎ করে যদি একটা গাড়ি চলে আসে তখনই তো কপালে দুর্ঘটনাটা ঘটে যায়। তো আমি আপনাদের এটাই বলি। আর রাধিকা সড়ক নিয়ে আপনারা, আমি জানি না, আপনারা আমার কাছ থেকে অনেক ভালো জানেন, ভালো কিছু বুঝেন। তবু আমার ছোট মানুষ, আমি যতটুকু পারি, আমার জ্ঞানের যতটুকু আসছে আমি আপনাদেরকে এতটুকুই বলার চেষ্টা করলাম। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সকলে অবগত আছেন যে আমাদের রাধিকা সড়কে যে কাজী পরিবহনগুলো নামাইছে, বাসগুলো নামাইছে, এই বাসগুলো কিন্তু সত্যি অনেকটাই খারাপ। দেখেন এখানে কিন্তু পুরান পুরান বাসগুলো নামাইছে, এখানে কোনো ভালো বাস নামাই নাই। দেখেন আমি একদিনে বাস দিয়ে যাইতেছিলাম, একটা দুর্ঘটনা ঘটে গেছে গা। তো আমি আপনাদেরকে একটা কথাই বলি, এই বাসগুলো দিয়ে যখন চলাফেরা করবেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, এই বাস দিয়ে যখন চলাফেরা করবেন আপনারা একটু বুঝে শুনেই করেন। কারণ ইঞ্জিলে আগুন লাগিয়ে জায়গা, এদিকে এইটা হয়ে যা ওইটা হয়ে যা, তো অনেকটাই সমস্যা, অনেকটাই সমস্যা। দেখেন আমি কিন্তু শিবপুর দিয়ে ঢুইকা ওই দিক দিয়ে আসছি, দেন ব্রিজটার নিচে দিয়ে যাচ্ছি, ব্রিজটার নিচে দিয়ে যাচ্ছি মোটামুটি এই যে শিবপুরের ব্রিজটা এটা, তো নিচে দিয়ে আমি আস্তে আস্তে করে যাচ্ছি। এখানে আমরা যে এত মাথা গরম করে গাড়ি চালাই নাই তা না, আমরাও চালাইছি। তবু আমি ভাই সবাইকেই একটা কথা বলি, ওই জিনিসটা মাথায় রাখবেন সবসময় রাখেন। আর যে কাজী পরিবহনগুলা, যে ভাইয়েরা গাড়িগুলো নামাইছে, আমি সবাই এর কাছে অনুরোধ করি আপনারা ভালো গাড়িগুলো নামান। এই পুরান ইঞ্জিনগুলো বাদ দিয়ে সেটা নতুন ইঞ্জিন লাগান, এইগুলো অনেকটা সমস্যা দিয়ে ফেলে অনেকে। এই আজকে এইটা হয়ে যাচ্ছে, কালকে ওইটা হয়ে যাচ্ছে। আর ভালো দক্ষ ড্রাইভার দিয়ে সেটা আপনারা গাড়িগুলো চালান, দেখেন আমরা যাতায়াত করতে একটু আরাম পাবো। আমরা মোটামুটি মনে করেন শিবপুর পার হয়ে যাচ্ছি,
আমরা শিবপুর পার হয়ে এখন যাব ওয়ারুক। ওয়ারুকের দিকে ঢুকে গেছি। তো এখান থেকে কিন্তু রাস্তার মাঝে আপনাদের ফুললি রাস্তাটা দেখাইলাম। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিছু একটা বলে যাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভালোবাসার মানুষ তারাই কিন্তু আমার ভিডিওটা দেখেছে। আমি চিন্তা করব একটা কমেন্টস রেখে যান, আমার ভালোবাসার মানুষগুলোর কমেন্টসগুলো একটু দেখব। আর ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে, আর একটু সাথে থাকেন অবশ্যই, আর একটু সাথে থাকেন। এখান থেকে কিন্তু বেশি সময় লাগার কথা না, অল্প সময় লাগা। আর আপনারা একটু সাথে থাকলে অবশ্যই আপনারা দেখেন। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কতক্ষণ সময় লাগতে পারে, কতক্ষণ লাগতেছে। আর এই রাস্তাটা নিয়ে কিছুটা কথা বললাম, যদিও আমার কথার ক্ষেত্রে কিছুটা ভুল হয়ে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখেন। আমি ছোট মানুষ, যতটুকু পারছি চেষ্টা করছি। আর নবীনগর পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। দেখেন সিএনজিও কিন্তু আমাকে ওভারটেক করে এখনও চলে গেল। আমি যে এখন সিএনজিটা ওভারটেক করতে পারতাম তাহলে কিন্তু ওই ট্রাকটার সাথে আমার বাড়ি লেগে যেত। দেন সিএনজিটা যখন মুডটা ঘুরছে কতটুক সাদা দাগের থেকে সে ওই দিকে চলে গেছে, ওনার সাইড রংপুর আরেক সাইডের দিকে চলে যাচ্ছে। তো যখন মুড়গুলা কাটবো আমরা অবশ্যই মাথায় রাখবো একটু আস্তে ধীরে মুড়গুলা সময়, তখন যাতে আস্তেই আমরা মুড়গুলা কাটি। আর ওইটার কারণে কিন্তু আমরা মূলত সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টগুলো হয় ওইটার জন্যই। সিএনজি অটো ওইটার জন্যই কিন্তু বেশি অ্যাক্সিডেন্টগুলো হয়। আমরা মোটামুটি দেখেন কত বিশাল বড় এক আউরও আমরা কিন্তু এখন আবার যাচ্ছি ওয়ারুকের আউর। দেখেন বিশাল বড়, এখানে কিন্তু গড়বাড়ি বিশাল অনেকটা দূরে গড়বাড়ি। দেখেন দেখানোর চেষ্টা করতেছি। আমার ভালোবাসার মানুষগুলা যারা আছেন অবশ্যই ভিডিওটা দেখছেন, আর আমার ভাইয়েরা যারা আছেন আমি সবার কাছে একটা অনুরোধ করব, আপনারা বারবার একটা কথা বলি, সবার কাছে একটাই অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা আপনারা গাড়ি চালান ভালো কথা, কিছুটা মাথা ঠান্ডা রেখে গাড়িগুলো চালায়েন। আপনার জন্য ভালো হবে, আপনার পরিবারের জন্য অনেকটা ভালো হবে। দেখেন একটু সময় বাঁচানোর জন্য কিন্তু আমরা অনেক বড় রিস্ক নিয়ে নিই। কখন আমরা মানুষ মরণশীল, কখন বিপদ চলে আসে ভাই কেউ বলতে পারি না। তো আমরা ওই জিনিসগুলো একটু মাইনে চললে মানে সবচেয়ে বেশি বেস্ট হই, কারণ বিপদের কখনো হাত পা হই না। তবু নিজে একটু সচেতন থাকলে কিন্তু বিপদ আসলো নিজে একটু সচেতন থাকলে ওই জিনিসটা একটু মোকাবেলা করা যায়। তো আমি আপনাদেরকে বারবার বলি এইটাই, আপনারা সুন্দরভাবে ভালোভাবে গাড়ি চালায়েন এই রাধিকা সড়কে। আর শুনতে চাই না এই মুখে মারা গেছে, মুখে মারা গেছে, এই মুখ এলাকার একজন। আমি প্রিয় ভাই সবাইকে বলি এ মাথাটা ঠান্ডা রেখে গাড়িগুলো চালায়েন। আমরা কিন্তু কুনিকারার দিকে চলে আসলাম, রাধিকা থেকে কুনিকারা চলে আসলাম। দেখেন অথচ আমরা যে আসলাম গাড়ি কিন্তু এতটা পড়ে নাই, অল্প গাড়ি। বাট অল্প গাড়ি, রাস্তা ফাঁকা, অ্যাক্সিডেন্ট হই কেন? এ কারণে অ্যাক্সিডেন্টগুলো হয় যখন ফাঁকা রাস্তা পাই নিজের মতো করে যখন মনে চাই সেভাবেই গাড়ি টান দিয়ে ফেলি, বুঝছেন। একটু সাথে থাকেন অবশ্যই আপনাদেরকে নবীনগর পর্যন্ত আপনাদেরকে আমি সাথে করে নিয়ে যাব ইনশাল্লাহ। যারা আমার ভিডিওটা দেখছেন আমি আবারও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ও ভালোবাসার মানুষগুলো যারা আছেন তারাই কিন্তু আমার ভিডিওটা দেখতেছেন। তো আমি সবাইকেই আমার সালাম জানাই, সবাই আমার সালাম নিয়েন। ভিডিওটা অনেক সময় এই যে দেখেন এই যে কুনিকারা মোড়টার মাঝে, এই মোড়ের মাঝে কিন্তু কয়েকদিন আগেও একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গুরুতর আহত হয়েছে। সামনে একটা কবরস্থান আছে, কবরস্থানের মোড়টার এখানে হয়েছিল। তো আমি আপনাদেরকে একটা কথাই বলি, দেখেন কোন জায়গায় হয়েছে, কত মানুষ পুঙ্গু হয়ে ঘরে বসে আছে, আর কত মায়ের সন্তান যে এ রাস্তার মধ্যে হারাইছে। তো যারা গেছে তারা কিন্তু ঠিকই বুঝতে পারতেছে। আমার চোখের দেখা আমাদের পাশের এলাকার এক ছোটো ভাই বিদেশ চলে যায় লইলে, সে যখন বিদেশ চলে যাবো ঈদের সিজন আসছে, সে গাড়ি নিয়ে বন্ধুর লগে গেছে খেলতে, তো ঘুরতে গেছে।
ওই সময় কিন্তু সে অ্যাক্সিডেন্ট করে তার বিদেশ যাওয়াটা আর হয় নাই, সে যাইতে পারে নাই। বিশাল বড় একটা আঘাত পাইছিল। তো আমি আপনাদেরকে এটাই বলি, দেখেন এটা হচ্ছে মরণবিধি জিনিস। তো সবাই একটু সাবধানে গাড়িগুলো চালায়েন। আমিও মোটামুটি শেষ পর্যায়ে নবীনগর, না নবীনগর এখনও আসি নাই, কনিকারা শেষ পর্যায়ে। এই গাড়িটাকে এখন ওভারটেক করে তারপরে আমরা চলে যাবো। এটা অনেকটাই আসতে যাইতেছে, আসতে বলতে মোটামুটি ভালো স্পিড আছে। কারণ আমরা যদি এখন তাড়া করি বা আর একটা গাড়ির পিছনে আইসা পড়ে, তাহলে কিন্তু সমস্যা ঘটে যায়। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, এই যে কনিকারা ব্রিজে চলে আসছি, কনিকারা ব্রিজে চলে আসছি, আর মাত্র কয়েক মিনিট সময় লাগবে। আপনারা সবাইকে একটা কথাই বলি, সবসময় আল্লাহর নাম মুখে রাখবেন। আর যারা ভালোবাসার মানুষ আছেন অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। ভুল হলে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনাদের মাঝে অনেক কথা বলে ফেলছি, জানি না আমার কোন কথাটা ভুল হয়েছে। অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আমার ভুলটাও ধরতে পারবেন। আর যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করেন। আর ভাইরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেন। যদি ভালো হয় মনে হয় না, ভিডিওটা দেখলাম, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে বলার জন্য। যদি এই কথাটা বলেন আমি অনেকটাই খুশি হব। সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আমরা নবীনগরটা কিন্তু দেখা যাইতেছে, আমরা চলে আসছি নবীনগর। তো দেখেন আমরা যদি রাধিকা থেকে আমরা নবীনগর আসতে আমাদের মোটামুটি কত মিনিট লেগেছে, 22 মিনিটের মতো আমরা লেগে গেছে, 22 মিনিটের মতো লাগছে, আমরা নবীনগর চলে আসছি। তো আমি মনে করব যারা আসবেন 22 মিনিট না আরও সময় কম নিয়ে আপনার আসতে চালিয়ে হইলেও চলে আসবেন। মাথা গরম করে কখনো ওইভাবে গাড়ি চালায়েন না, আপনাদেরকে ভার অনুরোধ করি। আর এখানে অনেক মানুষ মারা যাচ্ছে শুধু এই রাধিকা সড়কে। তো আমি আপনাদেরকে এটাই বলি, যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। নবীনগর চলে আসলাম। আল্লাহ হাফেজ। 22 মিনিটের মতো হয়ে গেছে রাধিকা থেকে নবীনগর আসতে আসতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।